আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজকে বাসায় তৈরি করা হবে পিঠা। তো আজকে কি পিঠা তৈরি করা হবে অলরেডি আপনারা দেখে বুঝতেই পারছেন, কারণ এই সময় একদম খুবই পপুলার একটা পিঠা, কারণ এই সময়টাতে মানুষের বেশি খাওয়া হয় এই পিঠাটা। এই পিঠাটা আমার মনে হয় সব অঞ্চলের মানুষই খায়, তবে এক একজনের বানানোর স্টাইল বা ধরন এক এক রকম হয়ে থাকে। আজকে বাসায় বানানো হবে তালের পিঠা বা তালের বড়া, যে যেটাই বলেন। আমরা বলি তালের গুলগুলি, তালের পিঠা, সবকিছুই আসলে যায় এই পিঠাটার সাথে। আজকে আমরা তৈরি করব তালের বড়া, যেটাকে বলে ওইটা আর কি। তো প্রথমে আমরা নারকেল, তারপরে গুড় আর দুধ দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিব। গুড়টা মোটামুটি একদম মিশে গেলে তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে তালের রস আর চালের গুঁড়ি। আপনারা কিন্তু চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আজকে আমার মনে হচ্ছে এই পিঠাটা অনেক টেস্ট হবে, কারণ পিঠার মেন উপকরণ যেটা তাল, এই তালটা অনেক ভালো ছিল, একদম মিষ্টি মজা ছিল অনেক। দেখে অলরেডি আপনারা বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছিল। এই রসটা কিন্তু আগে বের করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। এখন শুধু চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। এই মাখাটা কিন্তু অনেক সুন্দর করে মিক্সড করতে হবে, তাহলে কিন্তু পিঠা ফুলবে, মুচমুচে হবে। রেসিপি অনেক ইজি, খেতে অনেক মজা, আবার উপকরণ অনেক কম। তবে এই প্রসেসটা একটু ভালোভাবে করতে হবে, তাহলে অনেক বেশি মজা হবে, ফুলবে মুচমুচে হয়ে। সবগুলো উপকরণ দিয়ে মাখানোর পর ফাইনাল লুকটা কেমন হয় সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই যে দেখেন, একদম মিহি করতে হবে। অনেক সুন্দর করে মাখানোর পর আস্তে আস্তে গুলগুলি তৈরি করতে হবে। এই যে দেখেন, চুলার মধ্যে তেল দিয়ে এটার মধ্যে ছোট ছোট গুলগুল আকারে দিয়ে দিতে হবে, আর এটাই কিন্তু মুচমুচে হয়ে ফুলবে। পাচ্ছেন যে দেওয়ার সাথে সাথে মোটামুটি একদম ফুলে, ভেতর থেকে ফুলে উঠেছে। দেখতেও সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজা হবে। কিন্তু এটার মধ্যে ময়দা ইউজ করে একটু নরম করার জন্য, আপনারা করতে পারেন, কিন্তু আমি নরম পছন্দ করি না, একটু মচমচে পছন্দ করি, এর জন্য আর ময়দা ইউজ করা হয় নাই। আর কালারটাও দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর হয়ে যাচ্ছিল। এর মধ্যে আমরা আগের যে পুরাতন কড়াইটা ছিল ওইটার মধ্যে একটু সমস্যা মনে করে কড়াইটা পাল্টিয়ে নিলাম। আবার নতুন করে ভাজা শুরু করা হলো। এটার মধ্যে অনেক সুন্দর করে ভাজা হচ্ছিল। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে, আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।